এমন একটা দুইটা ঘটনা কেন, চলেন আরেকটু সামনের দিকে আগাই। বসরার গভর্নর ছিলেন মালিক ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার কালের কথা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালের কথা। বসরার গভর্নর তখন মালিক ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার গভর্নর ছিলেন। সেখানে তিনি একদা দুপুরের খাবার খাওয়াচ্ছিলেন, রাজপ্রাসাদের মধ্যে দুপুরের খাবার খাচ্ছিলেন। সংক্ষেপে বলি, হঠাৎ করে তার একটি লোকমা থেকে কিছু খাবার নিচে পড়ে গেল। অনেকগুলো রাজা বাদশারা, অনেকগুলো গণ্যমান্য ব্যক্তি, আরবি অনারবি বিভিন্ন লোকজন সেখানে বসা। মালিক ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে কিছু খাবার নিচে পড়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি ওই খাবারটা উঠায়া তারপর তিনি খাবারের মুখে তুলে নিলেন। আশেপাশে যত লোকজন যারা ছিল, আশেপাশে যে লোকজন যারা ছিল, অনারব বিশেষ করে অনারবি যারা ছিল, এরা চোখ টিপড়াতে শুরু করলো, টিপটিপাইতে শুরু করলো, এরা কানা ঘোষা করতে শুরু করে দেয়। মালিক ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যারা ছিলেন, এরা সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদের আমিরের সম্মানকে আরো বাড়ায়া দেন। এই দোয়াটা করে আমিরকে, গভর্নরকে জানায় দিতে চাইলেন, ওগো গভর্নর, আপনি যে খাবারটা জমিন থেকে নিচ থেকে উঠায়া খাইলেন, এই খাবারটা দেখা এরা কানা ঘোষা, এরা চোখ টিপটানি শুরু করে দিল। সাহাবী তখন বলেন, এরা যতই চোখ টিপটিবানি শুরু করুক, যতই কানা ঘোষা করুক না কেন, আমি কখনো আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের সুন্নাহকে বাদ দিতে পারি না। কারণ আপনার আমার পয়গম্বর বলে গেছেন, খাবারের গ্লাস পড়ে গেলেও তাকে নির্দেশ দেওয়া হলো উঠায়া খাবার খাওয়ার জন্য। কারণ এই খাবারটা যদি কেউ না খায়, সেই খাবারটা শয়তানের জন্য ফেলে দেওয়া হয়। তো আমি আমার রাসূলের আদর্শকে বাদ দিতে পারি না। গভর্নর বলতেছেন, এরা হাসুক, এরা চোখ টিপটিপানি দিতে থাকুক, এরা কানা ঘোষা করুক, তো এদের কারণে আমি আমার রাসূলের আদর্শকে বাদ দিতে পারি না। খাবার পড়ে গেছে, আপনার আমার রাসূলের আদর্শ হলো সেই খাবারটা উঠায়া খাওয়া, ওই খাবারটাকে ফেলে দেওয়া না। কোনো খাবার যদি ফেলে দেওয়া হয়, সেই খাবারটা শয়তানের কাছে চলে যায়, এটা শয়তানের খাবার হয়ে যায়। আফসোসের ব্যাপার হলো, রাগ করিয়েন না, বাস্তবতা বলছি, আমাদের সমাজে কিছু খাবার শেষ করার পরে প্লেটের মধ্যে কিছু খাবার রেখে দেওয়া, এটাকে আমরা ভদ্রতা বলি। কি বলেন, ঠিক না? মেহমানদারির জন্য কিছু খাবার পাঠাইছে, কিছু ফল ফ্রুট পাঠাইছে, রেখে দেওয়াকে ভদ্রতা মনে করি। অথবা পড়ে গেছে, ওই খাবারটাকে ঝুট বানায় ফেললাম, এটাকে ভদ্রতা মনে করি। খাবার পড়ে গেছে, কেন উঠায় খাই, মানুষ কি বলবে, এটা তো অভদ্রতা, এটা তো বলা যায় না, এটা করা যায় না। এটা হলো আমার আপনার দিলের খেয়াল। অথচ সাহাবীর খেয়াল হলো, বসরার তিনি গভর্নর, একটা দেশের সরকার, একটা সাম্রাজ্যের সরকার, তিনি হাজারো মেহমান, অনেক শত শত মেহমানরা সেখানে, বহিরাগত মেহমানরা উপস্থিত। মেহমানদের সামনে দস্তরখান থেকে খাবারটা উঠায় খাচ্ছেন, বুঝাইয়া দিলেন, আমার কাছে দুনিয়ার সব মেহমান তুচ্ছ, আপনার আমার রাসূলের আদর্শটাই আমার কাছে স্বচ্ছ। রাসূলের আদর্শ অনুসরণ করা, রাসূলের আদর্শটাকে যদি আমরা নিজের দেহের মধ্যে ফিট করতে পারি, তো আপনি আমি কামিয়াব। এরপরে যদি বলতে চাই, ছোট্ট করে আরো একটা ইতিহাস শোনায়া দিই। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নতের অনুসরণ কেমন করতেন, রাসূলের ইত্তেবা কেমন করেছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের ইত্তেবা তারা সাহাবায়ে কেরাম কেমন করেছেন, তাবিঈন, তাবিঈন তারা কেমন করে রাসূলের সুন্নতের ইত্তেবা করেছেন। রাসূলের সাহাবী, রাসূলের জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, রাসূলের ইত্তেবা কেমন করে করতেন, সুন্নতের অনুসরণ কেমন করে করেছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস থেকে পাওয়া যায়, বলে সময়টা হলো হুদাইবিয়ার সন্ধির সময়। হুদাইবিয়ার সন্ধির সময় পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা নিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কায় প্রবেশ করলেন, মক্কায় গেলে তখন তিনি তার চাচাতো ভাই আবার ইবনে সাঈদের আশ্রয়ে তিনি তখন মক্কায় অবস্থান করছিলেন। একদিনের ঘটনা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ইজার লুঙ্গিটা পরিধান করেছেন, ওই লুঙ্গিটা ওই যে পায়ের যে গোড়ালির নিচে নয়, বরং হাঁটুর মাঝামাঝি অবস্থায় পরিধান করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লুঙ্গিটাকে পায়ের মাঝামাঝি অবস্থায় গোড়ালির উপরে পরেছেন।
এই দৃশ্যটা দেখে আবান বলতেছেন, ভাই আপনি লুঙ্গিটাকে টাকনুর নিজেরে পরেন। বলে কি জন্য? বলে মক্কার মুশরিক যারা আছে, মক্কার গণ্যমান্য ব্যক্তি যারা আছে, এদের গুণ হলো এরা লুঙ্গিটাকে নিচে পরে টাকনুর নিচে পরে। টাকনুর নিচে পরাটাকে এরা সম্মান মনে করে, টাকনুর নিচে না পরাটাকে অসম্মান মনে করে। সুতরাং আপনি যেহেতু আমার আশ্রয়ে মক্কায় আছেন, আপনাকে বলি আপনি লুঙ্গিটাকে একটু তাদের সম্মানার্থে নিজে পরেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, খবরদার খবরদার, দুনিয়ার যত মানুষ সম্মান আর অসম্মান বলুক না কেন, আমি আমার পয়গম্বরের সুন্নতকে কখনোই তাড়াইতে পারি না। যে যাই বলুক, আমি আমার রাসূলের সুন্নতকে বাদ দিতে পারি না। হাঁটুর মাঝখানে পড়েছেন গোড়ালির উপরে, হাঁটুর আর এই যে পায়ের মাঝখানে তিনি লুঙ্গিটাকে পরিধান করেছেন, কারণ এটা আপনার আমার পয়গম্বরের সুন্নাহ। আফসোসের ব্যাপার হলো আপনি আমিও কাপড় পরিধান করি টাকনুর নিচে, বরঞ্চ টাকনুর উপরে না। এটাকেও আমরা ভদ্রতা বলি, এটা ভদ্র সমাজের পরিধান বলি। ভালো করে খেয়াল রাখবেন, টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম হারাম হারাম। হারাম কাজ করে কখনো সফলতা পাওয়া যায় না, সম্মান পাওয়া যায় না। সম্মানের মালিক হলো আল্লাহ, মালিক সম্মান দেওয়ার মালিক হলেন আল্লাহ। হারাম কাজ পরিধান করে, হারাম কাপড় পরিধান করে আবার রাসূলের ইত্তেবার অনুসরণ করব, এটা হতে পারে না। রাসূলের আদর্শ হলো নিসফু সাক, এই হাঁটুর মাঝখানে, এই যে এই দুই জায়গার মাঝখানে, এটাকে এই বাহু আর এটা কি বলে, এই নিসফু সাক বলা হয়। এটা পরিধান করতেন রাসূল, মাঝামাঝি, হাঁটুর মাঝামাঝি, এই যে পায়ের গোড়ালি আর এই জায়গাটাতে মাঝামাঝি করতেন নিসফু সাক। তো এটা হলো সুন্নাহ। আর আমাদের সুন্নাহ হলো গোড়ালির নিচে, গোড়ালির নিচে আমাদের আদর্শ। আমাদের আদর্শ হলো গোড়ালির নিচে, এটা পরিধান করে হারাম। তাহলে আজকে আমরা জানলাম, বলেন আমরা আজকের পর থেকে এটা করব? বিশেষ করে যুবক ভাইদের কাছে একটু জানতে চাই, আমার যুবক ভাইয়েরা এখানে আবার বেশি আসক্ত, যুবকরা এই জায়গাটা আবার একটু বেশি আসক্ত। এদের কাছে মনে করে এটাই ফ্যাশন, এদের কাছে এটাই ভদ্রতা, এটাই সৌন্দর্য। না ভাই, এটা সৌন্দর্য না, এটা কখনোই সৌন্দর্য হতে পারে না। রাসূলের আদর্শের চাইতে কোনো সৌন্দর্য পৃথিবীতে নাই। রাসূলের সৌন্দর্যের চাইতে, পয়গম্বরের সৌন্দর্যের চাইতে অন্য কোনো সৌন্দর্য পৃথিবীতে হতেই পারে না, কশিন কালেও হতে পারে না। রাসূলের সৌন্দর্যই চূড়ান্ত সৌন্দর্য। একবার তুমি প্রবেশ করে দেখো, রাসূলের সৌন্দর্যের ভিতরে একবার ঢুকেই দেখো, রাসূলের মুহাব্বতের সৌন্দর্য একবার প্রবেশ করেই দেখো, এটা কি মজা। এর চাইতে বেশি সৌন্দর্য কখনোই হতে পারে না। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, আমাদের কাপড়, আমাদের প্যান্ট তো রাসূলের আদর্শ না, এটা যদিও আমরা খ্রিস্টানদের প্রচলন। হ্যাঁ, তারপরেও বলবো, প্যান্ট যেহেতু পরিধান করি আমরা, তো টাকনুর নিচে করবো না উপরে করব? ইনশাআল্লাহ। পায়জামা নিচে না উপরে? লুঙ্গি টাকনুর নিচে না উপরে? ইনশাআল্লাহ। ওয়াদাবদ্ধ হয়ে গেলাম কিন্তু আজকে ইনশাআল্লাহ। আজকের পর থেকে কেউ পরবো না, অন্তত পক্ষে জেনে বুঝে কেউ পরবো না ইনশাআল্লাহ। যদি অনিচ্ছাকৃতভাবে পরে ফেলি সেটা ভিন্ন হিসাব, স্মরণে আসলেই সাথে সাথে উঠায় ফেলবো। অনিচ্ছাকৃতভাবে পড়ছি সেটা ভিন্ন হিসাব, মনে ছিল না, স্মরণে ছিল না, কারণ দীর্ঘদিন ধরে পড়তে পড়তে একটা অভ্যাস, তো একটা আদত তো হয়েই গেছে। তো এটা পরিবর্তন হতে আমার একটু সময়ও লাগতে পারে, তো এর জন্য পরিবর্তন করব। হ্যাঁ ইনশাআল্লাহ, স্মরণে থাকলে কখনোই টাকনুর নিচে পরিধান করব ইনশাআল্লাহ। পায়জামা হোক, লুঙ্গি হোক, প্যান্ট হোক, যেটাই হোক, টাকনুর নিচে আমরা পরিধান করব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন আমিন। রাগ করেছেন? তাহলে রাসূলের সুন্নাহকে যদি আমরা, আদর্শটাকে যদি আমরা আমাদের নিজের জীবনে ফিট করতে পারি, তো এটা হবে চূড়ান্ত ফয়সালা, এটা হবে চূড়ান্ত সফলতা। রাসূলের আদর্শটাকে ফিট করতে পারলেই এটা আমাদের সফলতা, কারণ রাসূলের আদর্শটার মাধ্যমেই আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো। লান তাদিল্লু তামাসসাকনা বিহিমা। পয়গম্বর কি বললেন? দুইটা জিনিস আঁকড়ে ধরো। কয়টা জিনিস বলেন না? কয়টা জিনিস? দুইটা জিনিস আঁকড়ে ধরার জন্য পয়গম্বর বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। একটা আল্লাহর কিতাব আর একটা রাসূলের সুন্নাহ, আদর্শ। রাসূলের আদর্শটাকে যদি ধরতে পারি, এটার দ্বারাই আমার সফলতা আসবে, এটাই আমার সফলতার চাবিকাঠি। আল্লাহ আমাদেরকে রাসূলের এই সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করুক, পড়েন আমিন। আর একটু মহব্বতে পড়েন না আমিন। ইবাদত কবুল হওয়ার জন্য মূল শর্ত কয়টা? একটু মহব্বতে বলেন না। ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য মূল শর্ত হলো তিনটা। কয়টা? এক নাম্বার, বিশুদ্ধ ঈমান ও ইখলাস লাগবে। এক নাম্বার,
বলেন না, 1 নাম্বার কি লাগবে? বিশুদ্ধ ঈমান ও ইখলাস। 2 নম্বরে রাসূলের সুন্নাতের অনুসরণ। 2 নাম্বার অর্থাৎ সুন্নাত পদ্ধতিতে আমলটা লাগবে। 3 নাম্বার হালাল ভক্ষণ। হালাল ভক্ষণটাও আমরা আগের জুমায় যতটুকু সম্ভব, আমি যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করলাম। আজকে সুন্নতের অনুসরণ সম্পর্কে যতটুকু সম্ভব এই নিয়ে বিস্তারিত আলোচনা করলে আরো করা সম্ভব, কিন্তু অন্ততপক্ষে এতটুকু তো বুঝছেন যে রাসূলের সুন্নাহটা দরকার, আমাদের সুন্নতের অনুসরণ আমাদের প্রয়োজন, দরকার, এতটুকু তো বুঝছেন। অন্ততপক্ষে কিছু না বুঝি এতটুকু তো বুঝলাম যে সুন্নতের অনুসরণ করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, এতটুকু তো বুঝলাম, শিওর হলাম তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার আদেশ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আদেশ রাসূলের ইত্তেবা করা লাগবে, এতটুকু তো জানলাম। কি বলেন, এতটুকু জানলাম তো? হ্যাঁ, এরপরে আল্লাহ কি বলছেন? ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলছেন যারা আল্লাহর ইতাআত করবে এবং রাসূলের ইতাআত করবে এরা চূড়ান্ত পর্যায়ের মহা সফল কাম, এতটুকু তো জানলাম। তাহলে চূড়ান্ত সফল কাম হওয়ার জন্য রাসূলের ইত্তেবা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আরো একবার দরুদ ইব্রাহিম পড়ো মুহাব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যে দয়াময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহান মালিকের মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার সবচাইতে নিরাপদ এবং শান্তির জায়গা দক্ষিণ বনশ্রী জামে মসজিদ চারিক আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন সালেহিন বান্দাদেরকে মালিকের বিধান পালনার্থে আসার সুযোগ দান করেছেন। এজন্য অন্তর থেকে একবার কালেমাতুশ শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা শুরু করেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য আদেশ করেছেন। আলোচনার মূল বিষয়টা ছিল যে আল্লাহ পাক যেহেতু আদেশ করেছেন ইবাদতের জন্য, পাঠাইছেন ইবাদতের জন্য, ভালো লাগলেও আমাদেরকে ইবাদত করতে হবে, না লাগলেও ইবাদত করতে হবে। আপনার আমার পছন্দ হলেও ইবাদত করা লাগবে, না হলেও করা লাগবে, এর বাহিরে যাওয়ার সুযোগ নেই। ইবাদত ব্যতীত বান্দার অন্য কোনো কাজ নাই, করতেই হবে, বিকল্প কোনো ব্যবস্থা নাই বান্দার জন্য। তো আমরা ইবাদত যেটা করি, নামাজ যে পড়ি, রোজা রাখি, দান সাদাকা করি, বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যাপারে যত ইবাদত বন্দেগী করি, তেলাওয়াত করি, জিকির আজকার করি, দোয়া পড়ি, মাসনুন দোয়া পড়ি, বিভিন্ন বিষয়ে এক কথায় যত ইবাদত বন্দেগী করি, এই ইবাদত বন্দেগী কবুল হলো কি হলো না, আমাদের আলোচনার বিষয় ছিল এটা। এই সমস্ত ইবাদত কবুল হওয়ার পিছনে কারণ কয়টা? 3টা কারণ ছিল। কয়টা? 3টা। ইবাদত কবুল হওয়ার শর্ত হলো 3টা। কুরআন কারীম এবং সুন্নাহর আলোকে আল্লাহ তাআলার দরবারে সমস্ত ইবাদত কবুল বা গৃহীত হওয়ার মূল শর্ত হলো 3টা। 1 নম্বর,
বিশুদ্ধ ঈমান ও ইখলাস থাকা। এক নাম্বার বিশুদ্ধ ঈমান এবং ইখলাস থাকা। দুই নাম্বার সে আমলটা সুন্নত অনুসারিত হওয়া, সুন্নত অনুযায়ী হওয়া, নিজের মন গড়া কোনো আমল না, রসুলের দেখানো পন্থায় ইবাদত হওয়া, আমলটা রসুলের দেখানো পন্থায় হওয়া। তিন নাম্বার হালাল ভক্ষণ হওয়া। গত জুমায় তো আর ছিলাম না, এর আগের জুমাতে আলোচনা হয়েছিল হালাল রিজিকের ব্যাপারে। ও হালাল রিজিকের ব্যাপারে সব বিষয় তার সুযোগ নাই, শুধুমাত্র সুদের ব্যাপারে আলোচনা হয়েছে। ঠিক অনুরূপভাবে সুদ যেমন হারাম, ঘুষটাও হারাম। মানুষকে ধোঁকাবাজি করে, মানুষকে ঠকায়া অর্থ উপার্জন করাও হারাম। ব্যবসায় ওজনে কম দেওয়া হারাম। এগুলো আমরা বুঝি ঠিক, কিন্তু মানি না। আমরা জানি মিথ্যা বলে ধোঁকাবাজি করে অর্থ উপার্জন করা হারাম, এটা বুঝি জানি, কিন্তু মানি না। ওজনের দাড়ি পাল্লায় কম দেওয়াটা ধোঁকাবাজি করা হারাম, জানি, কিন্তু মানি না। তো এই হারাম উপার্জন করে, এই হারাম উপার্জন পেটের মধ্যে হারাম গেজাপে ধরে ঢুকায়া ইবাদত করলে সেই ইবাদতটাও কি কবুল হবে? এটা প্রধান শর্ত। মূল শর্তের একটা শর্ত হলো হালাল ভক্ষণ। সুদের অর্থের দ্বারা যদি পেটের মধ্যে খাদ্য ঢুকাই, সেটার দ্বারা যেমন ইবাদত কবুল হবে না, ঘুষের অর্থের দ্বারা খাদ্য পেটে ঢুকাইলে সেটার দ্বারাও কবুল হবে না। মিথ্যা বলে ধোঁকাবাজি করে মানুষকে ঠকায়া, লুটপাট করে চাঁদাবাজি করে মানুষকে অন্যায়ভাবে জোর জুলুম করে সেই অর্থও যদি পেটে ঢোকায়া নামাজ পড়তে পড়তে কপালে দাগ বসায়া ফেলি, লাভ নেই। মানুষকে ঠকায়া জুলুম করে অত্যাচার করে, খুন করে, ঘুষ নিয়ে, গুম করে, মানুষ ঠকিয়ে, যতই হজ একবার না, বছরে যদি মনে করেন প্রতি বছরও যদি হজ করতে যাই, উমরা যদি প্রতি মাসেও যদি করি, তো সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কারণ কি? পেটের মধ্যে কি ঢুকছে? একটু বলেন না মহব্বতে, কি ঢুকছে? তাহলে পেটটাকে বাঁচাইতে হবে হারাম থেকে। পেটটাকে বাঁচাতে হবে কি থেকে? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, পড়ে না আমিন। তাহলে যা করতে হবে, 2 নম্বরে ধোঁকাবাজি, বাটপারি, সিটারি, ধান্দাবাজি, হ্যাঁ, সব কিছু বন্ধ করতে হবে ইনশাআল্লাহ। অন্তত নিয়ত করেন যে আমি অন্তত হারাম পেটে ঢুকাবো না। এতটুকু নিয়ত করতে পারি না যে আমি অন্তত এই যে নামাজ পড়তে আসছি, তো এই নামাজের কোনো ফায়দা থাকবে না যদি হারাম পেটে ঢুকাই। এতটুকু তো বুঝতেছেন। এই যে আজকের নামাজটা কবুল হবে না যদি পেটে হারাম ঢুকায় ফেলি। অতীতে যা হয়েছে তার জন্য আল্লাহর কাছে তওবা করব ইনশাআল্লাহ। আমি নিজে তওবা করব, আপনারাও তওবা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে অতীতের জন্য ক্ষমা চাওয়া, ভবিষ্যতে কোনোদিন পেটের মধ্যে হারাম ঢোকাবো না, সতর্ক থাকা। 1 নম্বর। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য প্রধান শর্ত হলো 3টা। 3 নম্বরে হলো হালাল ভক্ষণ। এবার আসেন দ্বিতীয় নাম্বার। দ্বিতীয় নাম্বারে হলো সুন্নতের অনুসরণ। কি লাগবে? সুন্নতের অনুসরণ লাগবে। নামাজ পড়তে আসলাম, রসুলের তরিকায় নামাজটা লাগবে। রোজা রাখার জন্য রসুলের তরিকায় রোজাটা লাগবে। তিলাওয়াত করছি তো রসুলের দেখানো পন্থায় তিলাওয়াত করো না। হজ করতে গেলে রসুলের দেখানো পন্থায় হজ লাগবে। সাদাকা রসুল যেভাবে করতে বলেছেন সেভাবে করো। দান, এটাও রসুল যেভাবে পন্থা দেখাইছেন রসুলের পন্থায় দেখানো। ফর এক্সাম্পল, দান করতে বলছেন রসুল ইখলাসের সাথে। এখন আমি দান করলাম মানুষকে দেখাবার জন্য। রসুল বললেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো। আল্লাহ তাআলা বান্দার কাছে কর্জে হাসানা চাইছেন, আগের জুমায় বলছিলাম। তো আল্লাহ কর্জে হাসানা চাইছেন কি, মানে আল্লাহর জন্য নাকি আল্লাহকে অন্তরটা দেখাবার জন্য? আল্লাহ তো বান্দার অন্তর দেখবে, তো দিল থেকে দাও। বান্দা যদি দিল থেকে দিতে পারে তো এটাই কামিয়াব। রসুলের তরিকা লাগবে, আমলটা রসুলের দেখানো পন্থায় হওয়া লাগবে। সুন্নতের অনুসরণ আমাদের মধ্যে, আমাদের ভিতরে, আমাদের দেহের মধ্যে, আমাদের চলাফেরায়, কথাবার্তায়, আখলাকে, সবকিছুতে রসুলের আদর্শ সুন্নাহ লাগবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থায় যদি, সুন্নত তরিকায় যদি আমলটা হয়, তাহলে আমলটা আল্লাহর দরবারে কবুল হবে। যদি কোনো ইবাদত, যদি কোনো আমল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো, শিখানো, আচরিত পদ্ধতি ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে পালন হয়, যদি কোনো আমল, ভালো করে খেয়াল করবেন, যদি কোনো আমল
রসুলের দেখানো শিখানো আচরিত পন্থা ব্যতীত অন্য কোনো পন্থায় ইবাদত করা হয় তো ওই ইবাদত কবুল হবে। আচ্ছা, জি নিশ্চয়ই। রসুলের দেখানো পদ্ধতি আরেকটু ভালোভাবে যদি একটু বুঝতে যাই, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরিত পদ্ধতি। এবার আরেকটু ভালো করে বুঝবেন আমরা হাদিস কাকে বলে। হাদিস সম্পর্কে একটু আমাদের ধারণা থাকা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কথা, প্রতিটা কাজ অথবা সাহাবায়ে কেরাম করেছেন সেটাকে রাসূল সমর্থন জানিয়েছেন, এটাকে বলে মৌন সম্মতি। রাসূলের কোনো কথা, রাসূলের কোনো কাজ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মৌন সম্মতিকে হাদিস বলা হয়। আর এই হাদিস, প্রতিটা হাদিস হলো কোরআনুল কারীমের ব্যাখ্যা। কোরআনুল কারীমের কি? একটু মহব্বতে বলেন না, কোরআনুল কারীমের কি ব্যাখ্যা। তাহলে আপনার আমার পয়গম্বরের পুরো জিন্দেগিটা, বিশেষ করে নবুয়ত প্রাপ্তি হওয়ার পর থেকে একেবারে ওফাত পর্যন্ত এই জীবনটা, পূর্ণ জিন্দেগিটাই হলো কোরআনের ব্যাখ্যা। পূর্ণ জিন্দেগিটা কোরআনের ব্যাখ্যা। এবার আপনার আমার পয়গম্বর যেভাবে চলেছেন, যেমন আগের জুমায় ইয়াহিয়া মাহমুদ সাহেব বলেছেন কি, আমি হাঁটবো, তো হাঁটাটা যদি রসুলের পন্থায় হয় সেটা কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাচ্ছে। সুন্নাহ মানে ইবাদত হয়ে যাচ্ছেন। রসুল তাকাইতেন, তাকানোটা যদি রসুলের দেখানো পন্থায় হয়ে যায়, আমার তাকানোটা আর রসুলের তাকানোটা যদি মিলে যায়, তাহলে সেটা কি হয়ে গেল? ইবাদত। আমার ইনকাম আর রসুলের ইনকাম, রসুলও তো ইনকাম করেছেন, রসুলও তো উপার্জন করেছেন, তা আমার উপার্জনের পন্থা রসুলের উপার্জনের পন্থা যদি মিলে যায় সেটাও ইবাদত। রসুল চলেছেন, রসুলের চলাফেরা আমার চলাফেরাও যদি মিলে যায় তো সেটাও ইবাদত হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে আপনি আমি রসুলের দেখানো পন্থায় আচরিত, রসুলের বলায়, রসুলের রীতি, রসুলের নীতিতে যদি আমাদের ইবাদতগুলো হয় তো ওই ইবাদতটাই কবুল হবে। আর একটু যদি বুঝেন, যেমন জুমার নামাজ, আমরা জুমার সালাত আদায় করবো কয় রাকাত? একটু বলেন না। এখন আমরা যদি আরেকটু আবেগ নিয়ে, আগ্রহ নিয়ে যদি বলি না আমি 2 রাকাত না, আমি বেশি সওয়াব পাবো, আমি 4 রাকাত করব, হবে? আমি আরেকটু আগ্রহ নিয়ে বললাম যে না 4 রাকাত না, যাক আরেকটু কমাই 3 রাকাত করব, হবে? তাহলে পন্থা লাগবে কার? একটু মহাব্বতে পদ্ধতিটা লাগবে কার? আচ্ছা, সেজদা দেওয়া, রুকু করা ভালো না খারাপ? অবশ্যই ভালো। এবার রুকু নামাজে কয়টা দিই? 1টা না 2টা? তা আমি ভালো জিনিসটা 1টা কেন, আমি 2টা দিব? বুঝেন নাই কথা। রুকু করা ভালো, নেকির কাজ, রুকু করা ফরজ নামাজে, তো রুকু আমি ভালো কাজ না, 1টা কেন 2টা করব? বলেন না, আপনারা বলেন না, হবে? সেজদা করা ভালো না খারাপ? তো 2টা কেন, আমি 4টা করব, হবে? এটাই রসুলের পদ্ধতি লাগবে। রসুলের শিখানো পদ্ধতির মাধ্যমে ইবাদত করতে হবে। রসুলের রীতি, রসুলের নীতি, রসুলের শিক্ষা অনুযায়ী যদি কোনো ইবাদত পালিত হয় সেটাই আল্লাহর দরবারে কবুল হবে। এবার আসেন, আমাদের জীবনে সুন্নতের অনুসরণের গুরুত্ব কতটুকু, অল্প সময় একটু এই বিষয়টা উপস্থাপন করব। আল্লাহ, সুন্নত আমাদের জীবনে বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর একটু বিস্তারিত যদি একটু জানি, আপনার আমার জীবনে সুন্নতের প্রভাবটা বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, মারাত্মক গুরুত্বপূর্ণ ব্যাপার, বড় গুরুত্বপূর্ণ। রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি আমার জীবনটা পরিচালিত করতে পারি তো 1 নম্বরে সঠিক পথ প্রদর্শন পেয়ে যাব। রাসূলের সুন্নাহ অনুসরণ করলেই সঠিক পথটা পেয়ে যাব, সহিহ পথ পেয়ে যাব, নির্ভেজাল পথ পেয়ে যাব, নির্ভেজাল দিন পেয়ে যাব। কোনো খাজা বাবা, ভণ্ড বাবার দিন আর পাবো না। যদি রাসূলের সুন্নাহ অনুসরণ করি তো ভণ্ড পীরের দিন আমার চরিত্রে আসবে না। যদি রাসূলের দিনকে অনুসরণ করি কোনো বেদাতীদের দিন আমার মধ্যে আসবে না, আসবে একেবারে সহিহ দিন, রাসূলের শিখানো পদ্ধতি। সুন্নাহ হলো, ওই যে আগেই বললাম, সুন্নাহটা হলো রাসূলের জিন্দেগিটাই হলো কোরআনুল কারীমের ব্যাখ্যা। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগিটাই কোরআনের ব্যাখ্যা। এর জন্য রাসূলের আদর্শটাকে যদি অনুসরণ করতে পারি, কোরআনটাও পেয়ে যাব, রাসূলের আদর্শটাকেও পেয়ে যাব। এরপরে আসেন ইবাদতের পূর্ণতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, সুন্নতের অনুসরণ করলে ইবাদতে পূর্ণতা পায়। সুন্নাহর অনুসরণ ইবাদতকে পূর্ণতা দেয়, কারণ এটি আল্লাহ তাআলার হুকুম।
আল্লাহ তাআলার আদেশ যে রাসূলের ইতাআত করতে হবে, আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা বলেন ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য করে ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে মহা এক সাফল্য অর্জন করেছে। আনুগত্যটা লাগবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে সে ব্যক্তিটাই মহা সাফল্য অর্জন করতে পারবে। ফাকাদ ফাজা ফাওজান আযীমা, মহান সাফল্য সে ব্যক্তি অর্জন করলো, মহান সফল সে ব্যক্তি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অন্য এক আয়াতে কারীমার মধ্যে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো, আল্লাহ এবং রাসূলের অনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং আমিরের অনুগত্য করো। আমিরের অনুগত্য করতে গিয়ে যদি দেখো আমিরের ইতাআত অনুগত্য করতে গিয়ে তোমরা বিপদে পড়ে যাবা, যদি দেখো আমিরের অনুগত্য করতে গিয়ে যদি দেখো কোনো ধরনের কোনো বিষয়ে বিবাদে প্রবৃত্ত হয়ে যাবা, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়া আমিরের কোনো ইতাআত করতে গিয়ে যদি দেখো বিপদে পড়ে যাও, আল্লাহ তাআলা বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর আদেশ মানো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর ইতাআত করো এবং রাসূলের ইতাআত করো। এখানেও আল্লাহ তাআলা রাসূলের ইতাআতের আদেশ করেছেন, এটা আদেশের আয়াত। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করো, আল্লাহর রাসূলের ইতাআত করো। আমিরের ইতাআতের ব্যাপারে বলা হয়েছে, তবে আমিরের ইতাআত করতে গিয়ে যদি দেখো বিপদে পড়ে যাচ্ছ, ফিতনায় পড়ে যাচ্ছ, ফাসাদে পড়ে যাচ্ছ, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি, বলে ইতাআত তখন বাদ দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। কোরআন সুন্নাহর ভিতরে ফিরে আসো, কোরআন সুন্নাহর আলোকেই তা সিদ্ধান্ত গ্রহণ করো। কোনো বিষয়ে যদি দেখো ফিতনা ফাসাদে পড়ে যাচ্ছ, সমাধান না পাও, তাহলে কোরআন এবং সুন্নাহ পর্যন্ত সীমাবদ্ধ থাকো। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং কিয়ামত দিবসের উপরে ঈমান রাখো, বিশ্বাস রাখো, যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা, আর এটাই হলো কল্যাণকর এবং পরিণতির দিক থেকে উত্তম কাজ। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বুঝায়া দিলেন, আল্লাহর ইতাআতের পাশাপাশি রাসূলের ইতাআত লাগবে। ইবাদতে পূর্ণতা পাওয়ার জন্য রাসূলের আনুগত্য লাগবে। চূড়ান্ত পর্যায়ে আল্লাহর আনুগত্যের পাশাপাশি রাসূলের আনুগত্য লাগবেই লাগবে। আল্লাহর ইতাআত যে ব্যক্তি করবে, এই ব্যক্তির পাশাপাশি রাসূলের ইতাআতও করা লাগবে। এর বিকল্প কোনো রাস্তা নাই। ইতাআতের মানেটা হলো রাসূলের আদর্শটাকে নিজের মধ্যে ফিট করে নেওয়া। রাসূলের আনুগত্যের মানে হলো রাসূলের চরিত্রটাকে নিজের মধ্যে ফিট করে নেওয়া, রাসূলের দেখানো পন্থায় নিজের জীবনটাকে পরিচালিত করা, রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আদেশটাকে আমাদের মানার তৌফিক দান করুক, আমিন। তাহলে রাসূলের ইতাআত লাগবে, রাসূলের ইতাআত করলেই ইবাদতের পূর্ণতা আসবে। এবার রাসূলের ইতাআত মানে হলো সুন্নতের ইতাআত করা। সুন্নতের ইতাআত যে ব্যক্তি করবে, সুন্নতের ইতাআতের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বান্দা হেফাজত হবে, মাহফুজ হবে। সুন্নতের ইতাআতের মাধ্যমে বান্দা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। সুন্নাহর পথে চলার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় জানায়া দেন,
عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত পয়গম্বর বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফীকুম আমরাইন দুটি জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম তারাকতু ফীকুম আমরাইন দুইটা জিনিস আমি তোমাদের মধ্যে রেখে গেলাম বলে এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরতে পারবা লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরতে পারবা যারা আঁকড়ে ধরতে পারবা এই দুইটা জিনিস যারা ধরে রাখতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবা না যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারবা সে দুইটা জিনিস কি এক নম্বরে কিতাবাল্লাহ দুই নম্বরে সুন্নাত রাসূলি বলে এক নম্বরে আল্লাহ তাআলার কিতাব মানে কোরআনুল কারীম দুই নম্বরে সুন্নাত রাসূল পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরতে পারবে এরা সফল কাম কারণ পয়গম্বর বলেন এই দুইটা জিনিস যার মধ্যে থাকবে সে ফিতনায় পড়ে যাবে না এই দুইটা জিনিস যার মধ্যে থাকবে সে পথভ্রষ্ট হয়ে যাবে না আর পথভ্রষ্ট থেকে মাহফুজ থাকলে বান্দা জাহান্নাম থেকেও মাহফুজ হয়ে যাবে পথভ্রষ্ট থেকে যদি বান্দা যদি হেফাজতে থাকে তো এই বান্দাও জাহান্নামের আগুন থেকে হেফাজতে থাকতে পারবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে দুইটা কাজ এক নম্বরে কিতাব আল্লাহর কিতাবকে আঁকড়ায় ধরা লাগবে দুই নম্বরে সুন্নাত রাসূলি পয়গম্বরের আদর্শটাকে বান্দা আঁকড়ায় ধরতে হবে যদি এই দুইটা জিনিস আঁকড়ায় ধরা যায় তো জাহান্নাম থেকে মাহফুজ তাহলে সুন্নতের অনুসরণ দ্বারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে আর এই হাদিসের দিকে তাকালে পাওয়া যায় পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি আও আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমি পয়গম্বরের সুন্নতকে মহব্বত করলো আও আহইয়া সুন্নতি অথবা যে আমার সুন্নতকে জিন্দা করলো জীবিত রাখলো ফাকাদ আহাব্বানি এ যেন আমি পয়গম্বরকে মহব্বত করলো ওয়া মান আহাব্বানি আর যে ব্যক্তি আমি পয়গম্বরকে মহব্বত করবে মানে সুন্নতের পাবন্দির মাধ্যমে সুন্নতের ইতাআতের মাধ্যমে সুন্নতের অনুসরণের মাধ্যমে যে ব্যক্তি আমি পয়গম্বরকে মহব্বত করলো কানা মা'i ফিল জান্নাহ ওই ব্যক্তিটা আমি পয়গম্বরের সাথে জান্নাতে থাকবে তাহলে রাসূলের সাথে জান্নাতে থাকার জন্য রাসূলের ইতাআত দরকার সুন্নতের অনুসরণ দরকার সুন্নতের অনুসরণের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় এই সুন্নতের অনুসরণের মাধ্যমে আর কি পাওয়া যায় আল্লাহর ভালোবাসা অর্জন করা যায় সুন্নতের অনুসরণের মাধ্যমে আল্লাহর মাহবুব প্যারা বান্দা হওয়া যায় বহু পরিচিত একটা আয়াত সকলে কম বেশি এই আয়াত সম্পর্কে জানি সুন্নাহর অনুসরণ মুসলিমদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা অর্জনে সাহায্য করে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিব পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেন হাবিব আমার কুল হে নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি পয়গম্বর আপনি জানায়া দেন যারা আল্লাহকে ভালোবাসতে চাও যারা আল্লাহকে মুহাব্বত করতে চাও ফাত্তাবিউনি তোমরা আমি পয়গম্বরের অনুসরণ করো ফাত্তাবিউনি আমি পয়গম্বরের ইতাআত করো আমি পয়গম্বরের ইত্তেবা করো বলে পয়গম্বরের যদি ইত্তেবা যদি তোমরা করতে পারো আমি পয়গম্বরের মুহাব্বত যদি অনুসরণ যদি করতে পারো ইউহিব্বুকুমুল্লাহ কষ্ট করে তোমাদেরকে আল্লাহকে ভালোবাসা লাগবে না
তোমরা আমি পয়গম্বরকে মুহাব্বত করলে, ইতাআত করলে, ইত্তেবা করলে স্বয়ং আল্লাহ তোমাদের ভালোবাসবে। আর আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসেন তো ফলাফলটা কি দাঁড়ায়? ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসেন তো আল্লাহ তাআলা বান্দাকে এমনিই ভালোবাসেন না। বান্দাকে আল্লাহ যখন ভালোবাসেন ওই ভালোবাসার পরিণামটা কেমন হয়? আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তো ওই বান্দার জীবনে গুনাহ থাকলেও ওই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। তাহলে কি দাঁড়ালো? সুন্নতের অনুসরণের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা যায়, শুধু তাই না গুনাহকেও মাফ করানো যায়। এজন্য সুন্নাতের অনুসরণ লাগবে। নিজের ব্যক্তিগত জিন্দেগি থেকে শুরু করে রাষ্ট্রীয় জিন্দেগি পর্যন্ত সুন্নাহের অনুসরণ লাগবে। যে ব্যক্তি সুন্নাতের ইত্তেবা করলো এই ব্যক্তিটাই সফলকাম। আর কি করা যায়? বলে সুন্নত মানুষের জিন্দেগিটাকে সুন্দর করে দেয়, জীবনটাকে সুন্দর করে দেয়। যে ব্যক্তি সুন্নাহর অনুসরণ করে এই সুন্নাহ মানুষের জিন্দেগিটাকে সুন্দর করে দেয়, জীবনকে সুন্দর করে দেয়, শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে, শান্তিপূর্ণ করে দেয়, ঈমানকেও সুন্দর করে দেয়, ঈমানটাকেও ভালো করে, ঈমানটাকেও পাকাপোক্ত করে, ঈমানটাকেও মজবুত করে এই সুন্নাহ। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় জানায়া দেন। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার পূর্বে যখনই কোনো জাতির কাছে পয়গম্বর প্রেরণ করেছেন, রাসূলের জবানের হাদিস থেকে শোনাইতে যাই, রাসূল বলেন আল্লাহ তাআলা আমার পূর্বে যখনই কোনো জাতির কাছে কোনো নবী পাঠাইছেন, পয়গম্বর পাঠিয়েছেন, তখনই ওই পয়গম্বরের সাথে হাওয়ারি সাথী দিয়েছেন। সাথী দিয়েছেন কেমন সাথী? বলে যারা তার অনুসরণ করে চলবে, তার ইত্তেবা করে চলবে, তার আদেশটাকে অক্ষরে অক্ষরে পালন করে চলবে, ওই নবীর সাথে এমন এমন কিছু সাথীকে দিয়েছেন। পয়গম্বরের পরে বলেন অনন্তর, তারপরে তাদের পরে এমন সব লোক আল্লাহ তাআলা দুনিয়াতে এমন সব লোককে, কিছু লোককে স্থলাভিষিক্ত করে দিয়েছেন, এমন কিছু লোকের স্থলাভিষিক্ত আল্লাহ তাআলা করে দিয়েছেন যার মুখে, যারা মুখে বলে একটা, কাজে করে আরেকটা, মুখে বলে বেড়ায় একটা, কাজে পরিণত করে অন্য আরেকটা, আর সেই সব কর্ম সম্পাদন করতে চায় যা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট করা হয় নাই। পয়গম্বর এদের বিপরীতে গিয়ে মুমিনদেরকে সতর্ক করে তখন হাদিসে জানায়া দেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। বলে এদের বিরুদ্ধে হাত দ্বারা যদি যুদ্ধ করার মতো যদি ক্ষমতা থাকে তো হাত দ্বারা যুদ্ধ করার তার নাম হলো মুমিন। অথবা হাত দ্বারা যুদ্ধ করার যদি জিহাদ করার মতো যদি তোমার সামর্থ্য না থাকে, পয়গম্বর এরপরে বলেন ওমান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন। যদি এদের বিরুদ্ধে হাত দ্বারা জিহাদ করতে না পারো তো জবান দিয়ে জিহাদ করো, জিহাদের মাধ্যমে তাদের বিরোধিতা করো, তাহলেও তুমি মুমিন। অথবা যদি এই সামর্থ্য যদি তোমার না থাকে, পয়গম্বর এরপরে বলেন ওয়ামান জাহাদাকুম বিকলবিহি ফাহুয়া মুমিন। জবান দিয়েও যদি জিহাদ করার মতো যদি শক্তি তোমার না থাকে, অন্তত পক্ষে ওই সমস্ত লোকদের ব্যাপারে অন্তরের মধ্যে ঘৃণা পোষণ করো, অন্তরের মধ্যে ঘৃণা পোষণ করো। যদি অন্তরে ঘৃণা পোষণ করতে পারো এটার নামও মুমিন। তবে এটাই হলো সর্বস্তরের ইমানদার, সর্বস্তরের মুমিন। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদালিন। পয়গম্বর বলেন এর বাহিরে একটা সরষের দানা পরিমাণও ঈমান নাই।